বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ প্রযুক্তি নির্ভরে রূপান্তরিত হয়েছে। এখন আবার আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বুনছি, সেটাও খুব শীঘ্রই হয়তো বাস্তবায়িত হবে। আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের এই বাংলাদেশের মানুষ কেমন যেন সব কিছুতে ডিজিটাল ভাবনায় থাকে। ডিজিটালাইজেশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি থেকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া। সেটা অনেকটা বাস্তবায়িত। আচ্ছা, মূল প্রশ্নে আসি। এখন হচ্ছে বাংলাদেশের এখন সব কিছুতেই আমরা ডিজিটাল ভাবতে ভাবতে আমাদের একটা মূল সমস্যা আছে। হকারদের একটা সমস্যা আমরা সবসময় ভুগি। সেটা থেকে আমাদেরকে পরিত্রাণ করতে, সেটা থেকে আমাদেরকে মুক্ত করতে অনেক অভিযান নামক নাটক আমরা এখন পর্যন্ত দেখে আসছি। এটা জাস্ট খালি আই ওয়াশের মতো। বিশেষ করে বিগত সময় থেকে এখন পর্যন্ত যে অভিযান হয়েছে, হকারদের চুল পরিমাণ টিক স্পর্শ করতে পারে নাই আমাদের দেশের নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা হকার ইস্যুটাকে বেশ প্রাধান্য দিয়েছিল। তারা নগরবাসী কিংবা যেসব হকাররা রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগের জায়গা তৈরি করে তাদেরকে উচ্ছেদের একটা পরিকল্পনা করে। দেশব্যাপী তারা বিশেষ করে ঢাকা 2 সিটি, নারায়ণগঞ্জ সিটি সহ চট্টগ্রাম সহ বিভিন্ন সিটিতে তারা হকারদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে। এতে আমরা অনেকটা আশাবাদী ছিলাম, হয়তো এই যাত্রায় আমাদের হকারদের এই জঞ্জাল থেকে আমরা মুক্ত হব। দুর্ভাগ্যজনকভাবে এখানেও তারা ফেল করেছে। এখন একটা নিউজ থেকে জানতে পারলাম, ঢাকার 2 ঘনবসতিপূর্ণ সিটিতে ডিজিটাল কার্ডের মাধ্যমে হকারদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। বিশেষ করে ঢাকার দক্ষিণ সিটিতে হকারদের ফুটপাতের পাশাপাশি রাস্তা অর্থাৎ সড়কের কিছু অংশ দাগ টেনে বসানোর অনুমতি দেওয়া হচ্ছে। একই অবস্থা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও। হয়তো ঈদের পরবর্তীতে তারা এটা আয়োজন করবে। এখন বিষয় হচ্ছে, হকারদেরকে উচ্ছেদের যে অভিযান তারা শুরু করেছিল, অভিযানটা বন্ধ করা হয়েছে হকারদের সার্বিক দিক বিবেচনা করে হয়তো, কিন্তু জনগণকে কি বোঝানো হয়েছে? আমার মনে হয় না, আমি তো আর বিশ্বের অন্যান্য দেশে ঘুরি নাই, এমনভাবে বাংলাদেশের মতো কোথাও এমন হকার রাস্তাঘাটে বসে যানজট সৃষ্টি করে, মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটায়, এমন দৃশ্য নজির আছে কিনা আমি জানি না। কিন্তু বাংলাদেশের পথে পথে হকার, রাস্তার অর্ধেক কিংবা তৃতীয় অংশে হকার দখল করে, এমনও দৃশ্য আমরা দেখি। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কর্তৃক যে উচ্ছেদ অভিযান করা হয়েছিল, সেসব স্থানে এখন আবার হকাররা পুনর্বাসিত হচ্ছে, তাও আবার নিয়মের মধ্যে থেকে। অর্থাৎ লাইসেন্সধারী হকারদেরকে আর উচ্ছেদ করবে কারা? এটাই এখন মূল প্রশ্ন। হকারদের জীবনযাপনের এই অন্যতম সোর্স উপার্জন হচ্ছে রাস্তাঘাটে বসে তারা হকারি করে, এটা একটা বিবেচ্য বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের কি অন্য কোথাও পুনর্বাসিত করা যায় না কেন? কিংবা এরা, একদম সাধারণ এক্সাম্পল বলি, একটা হকার যে পরিমাণ উপার্জন হকারি করে করে, তাকে যদি ভালো একটা পজিশনে যে কেউ বলে যে আপনি আপনার ব্যবসাটাই করুন, মার্কেটের যে কোনো একটা স্পেসে আপনার জাস্ট ভাড়া দিলেই চলবে, আপনি অ্যাডভাইস দেওয়া লাগবে না, আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি, ওই হকার বলবে আমি ভেতরে দোকানদারি করব না, আমি বাহিরেই করব। কারণ বাহিরে তার জন্য মধু আছে, যেখানে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের আর্নিং সোর্সের ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের দেশের বর্তমান গভর্নমেন্টের কর্তৃক যে হকার অভিযান করা হয়েছিল, সেটা স্থগিত করে কেন আবার এই হকারদের পুনর্বাসিত করা হচ্ছে, তাও আবার লাইসেন্স দিয়ে, ডিজিটাল কার্ড নামক একটা ডিজিটাল লাইসেন্স দিয়ে তাদেরকে ঢাকার 2 গুরুত্বপূর্ণ ঘনবসতিপূর্ণ সিটিতে
পুনর্বাসন করা হচ্ছে। শুধু তাই নয়, হকাররা মূল সড়কে বসে হকারি করবেন একটা গণ্ডির মধ্যে, একটা দাগের আয়ত্তায়। তাহলে ভাই এই অভিযান নামক এই যন্ত্রণার কি দরকার ছিল? আমাদেরকেও বা আশ্বাস দেওয়ার কি দরকার ছিল? বাংলাদেশের মানুষ খুব আশাবাদী, অল্পতে আমরা খুশি হয়ে যাই। সরকার কর্তৃক যে অভিযানটা শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম হয়তোবা এই বাংলাদেশে এই প্রথম কোনো সরকার আমাদেরকে হকারদের এই যন্ত্রণা থেকে কিচ্ছুটা মুক্ত করবে, কিন্তু না ভাই, আমরা যেটা পূর্বে হয়ে আসছিল পূর্ব নির্ধারিতই ভাবে বলতে পারি, সেটা আবারও পুনর্বাসিত হচ্ছে। তাহলে হকারের এই অভিযান নামক এই নাটক মঞ্চ থেকে আমরা আসলেই আর অভ্যস্ত হয়ে গেছি, এখন আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই। হকাররা লাইসেন্স ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা হকারি করবেন। এটা একটা খুশির সংবাদ, যেহেতু আমাদের দেশ এখন ডিজিটাল, আওয়ামী লীগ সরকার ডিজিটালের উপাধি দিয়েছেন, এখন আবার স্মার্ট বাংলাদেশে আমরা পরিণত হতে যাচ্ছি। তাহলে আমাদের এই হকারদেরও সেই অধিকার আছে। প্রয়োজনে আপনারা হকারদেরকে একটা মহাসড়ক, মূল সড়ক বা আঞ্চলিক সড়কের 3 ভাগের 2 ভাগ হচ্ছে হকারদের বসার ব্যবস্থা করে দেন, বাকি 1 ভাগে যানবাহন চালকরা চলাচল করবে, যাতে করে দেশের এই যে ভোগান্তির প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হয়। হকারদেরকে আমরা ভালোবাসি, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। ডিজিটালাইজেশনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।